প্রিয়সুধী, জাপানের তাকামায় গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন। কৃষক লোকটির একটি সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল। কৃষিকাজে ও ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন। একদিন ঘোড়াটি হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর মনটা ভীষণ খারাপ, কিন্তু কৃষক লোকটির কোনো ভাবান্তর নেই, কোনো অস্থিরতা নেই, তার কোনো যেন আফসোসই নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুশ্চিন্তা নেই। তাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হারায়নি। আশপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তা আবার হারিয়ে গেল। এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হাসল এবং বলল, হতেই পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও 3টি বন্য ঘোড়া। কৃষকের বাড়িতে এখন অনেক আনন্দ। শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি, তার সাথে আবার আরও 3টে ঘোড়া ফিরে এসেছে। প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই লোকটিকে বলতে লাগলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছ, সেই সাথে আবার 3টা বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই মৃদু হাসল এবং বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তে চেষ্টা করে, কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করল। কৃষককে দুঃখ করে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যি বড় দুর্ভাগ্য। কথাটি শুনে কৃষক লোকটি মুচকে হাসল এবং আগের মতোই বলল, হতেই পারে। পরদিনই কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে, কিন্তু কৃষকের ছেলের ভাঙা পা দেখে তাকে না নিয়ে চলে গেল। এইবার প্রতিবেশীরা এসে সবাই বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। কৃষক মৃদু হেসে সে একই উত্তর দিল, হতেই পারে। আমাদের জীবনের ঘটনাগুলো অনেকটাই এরকম। কোন ঘটনা কি প্রভাব ফেলতে যাচ্ছে তা আমরা আগে থেকে জানি না বা জানতে পারি না। তাই সাময়িক যে ঘটনা ভালো, সেটা পরে ভালো নাও হতে পারে। ঠিক তেমনিভাবে খারাপ ঘটনার পিছনেও অনেক ভালো কোনো ফল থাকতে পারে। জীবনে অন্ধকার যেমন আসবে, ঠিক তেমনভাবে আলো আসবে। সুখ এবং দুঃখ দুটি আমাদের জীবনের অনেক বড় অংশ। ধন্যবাদ।